শুভ সকাল। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছি এই ভিডিওটা বেশি করা হয়েছে। আজকে শিখব সাবটোটাল ফর্মুলা এবং কেন সাবটোটাল ব্যবহার করব। সাবটোটাল ফর্মুলা সাধারণত কয়েকটি ছোট ছোট ফর্মুলাকে ব্যবহার করে থাকে, যেমন কমন, অ্যাভারেজ, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম ইত্যাদি। এটার একটা মজার বিষয় হলো এই ফর্মুলা শুধুমাত্র ভিজিবল ডাটাগুলোর সমষ্টি নির্ণয় করে। অর্থাৎ আমাদের বেশিরভাগ সময় একটা বড় ডাটা দেখার সময় ফিল্টার ব্যবহার করতে হয়, তখন টোটাল বা অ্যাভারেজ বা কাউন্ট করতে গেলে আলাদা করে বের করতে হয়। তখন আমরা যদি সাব টোটাল ফর্মুলাটা ব্যবহার করি তাহলে অটোমেটিক রেজাল্টটা দেখা যাবে। চলুন দেখে নিই তাহলে সাব টোটাল ফর্মুলাটা কিভাবে কাজ করে। সো আমার এখানে একটা বড় ডাটা আছে, ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, টাইপ, পপুলেশন, মেল, ফিমেল। এখানে টোটাল পুরো বাংলাদেশের বিভাগ অনুযায়ী জনসংখ্যা দেওয়া আছে। এবার আমি যদি এটাকে ফিল্টার করে ডাটাটাকে দেখি, আমি ফিল্টার করলাম, আমি বরিশাল বিভাগের জনসংখ্যাটা দেখতে চাচ্ছি কতগুলো আছে। বরিশাল বিভাগ ফিল্টার করে দিলাম। এবার সিলেক্ট করে রেঞ্জটা দেখে নিলাম ৭২,৩০,০০০। ওকে, এবার আমি যদি চট্টগ্রাম দেখতে চাই, আমার একটা বারবার যোগ করে দেখতে হবে যে আসলে কোন বিভাগে কতগুলো জনসংখ্যা আছে। ঠিক এই জিনিসটাই আমি যদি সাব টোটাল ফর্মুলা ব্যবহার করে থাকি তাহলে অটোমেটিক আমার ফিল্টার করার সাথে সাথে যেই সেলগুলো ভিজিবল থাকবে সেই ভিজিবল সেলগুলোর যোগফলটাই এখানে দেখাবে। যোগফল, এটা কাউন্ট, অ্যাভারেজ, হোয়াটএভার যেটাই প্রয়োজন সেটা এখানে চলে আসবে। এবার ফর্মুলাটা টাইপ করি, সাবটোটাল। এবার সাবটোটাল টাইপ করার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ওরা আমাকে পপ আপ করে দেখিয়ে দিচ্ছে যে আমি আসলে কোন ফর্মুলাটা চাচ্ছি। এভারেজ, কাউন্টে, ম্যাক্সিমাম, মিনিমাম, এখানে অনেক আছে। সো আমার প্রয়োজন আমি টোটাল যোগফলটা দেখতে চাচ্ছি। সো যোগ কোথায় আছে? এই যে 9 নাম্বার সাম। আমি 9 নাম্বারটা সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। এবার আমি রেঞ্জটাকে সিলেক্ট করব। রেঞ্জ আমার কোনটা? রেঞ্জ আমার পুরো ডাটাটা। এবার ব্র্যাকেট ক্লোজ। এই সেম ফর্মুলাটা আমি টেনে সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল করে দিলাম। এবার আমি ফিল্টার করব, ফিল্টারটাকে এখানে করব। এবার আমি ঢাকা সিলেক্ট করি, আমার নাম্বারটা মুভ করতেছি। খুলনা, সো এই হলো সাবটোটালের কার্যকারিতা বা রেজাল্ট, আমরা যেটাই বলি। সো সাবটোটালটা মূলত ব্যবহার করা হয়ে থাকে সহজেই আমি যখন একটা ডাটা নিয়ে বসবো, খুব সহজেই নির্দিষ্ট একটা রেঞ্জের ভ্যালু সামারি হিসেবে দেখার জন্য আসলে সাবটোটাল ফর্মুলাটা খুবই কার্যকর। তো ধন্যবাদ, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।